আমরা আপনাদের কাছে বিশেষ করে দুই চারটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটু খেয়াল করি শুনবা। প্রথম কথা হইল হজ এমন একটা ব্যাপার, একটা খালি লতিফ ট্রাভেলসর কন্ট্রোলে নাই। আমরা বিভিন্ন পার্টে যারা যারা যাইতে বা সবন থাকো বা পুরা লতিফ ট্রাভেলসর কন্ট্রোলও নাই। আমরা সৌদি মুআল্লিমের লগে, সৌদি বাস কোম্পানির লগে, তারপরে বিভিন্ন হোটেল কোম্পানির লগে বিভিন্ন মাধ্যমে 3-4-5টা মাধ্যমে মিলিয়া কিন্তু হস্তা সম্পন্ন হয়। আপনার তো আমরা সহযোগিতা চাইলাম, আপনারা যদি সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সব জিনিস সম্পন্ন করিয়া আইতাম পারমু। সহযোগিতা বলতে কিতা, আমরা যে কথাগুলা কইমু দয়া করিয়া আমরা কথাগুলা আপনারা খেয়াল করবা এবং ও কথাগুলা মানার চেষ্টা করবা। আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেন, আপনারা ঠিক করছেন আপনারা লতিফ ট্রাভেলসের মাধ্যমে হজো যাইতা। তো যেহেতু আমার ইমাম মানছেন, লতিফ ট্রাভেলসের ইমাম মানছেন, আমরা চেষ্টা করমু আপনার যাতে কোনো ধরনের কষ্ট না হয় এবং আমরা আপনার যে অ্যাডভাইসগুলা করমু আপনারা দয়া করিয়া আমরা অ্যাডভাইসগুলো আপনারা মানিয়া নিবা এবং আপনারা আমরা সহযোগিতা করবা। যেমন মাসলা মাসাইলের ব্যাপার, ধোকা আমি কোনো আলেম নাই, মুফতি নাই, কিন্তু আমরা মুফতি সাহেব আলেম উলামা আমরা বিগত 20-30 বছর জেলা হজ করিয়া আইসি, আমরা কিন্তু ওলাও করমু। ইনো আপনার তোর বিভিন্ন মত থাকতে পারে, কেউ 2 রাকাত নমাজ পড়বা, কেউ 4 রাকাত নমাজ পড়বা। এগু হজর মূল আপনারা তো ফরজ ওয়াজিব বিষয়গুলা জানছই, মূল বিষয়গুলোর মধ্যে একটা পড়ে না, কিন্তু ওগুলো ইয়া অনেক সময় ওই কিতা আমরা মিনাত গিয়া কই না 2 রাকাত নমাজ পড়তে হইব, কেউ কই 4 রাকাত নমাজ পড়তে হইব। আপনারা দয়া করে আমরা কইবা না যেন ওলা পড়া ওলা নিয়ম। আমরা জেলা মনে করমু, আমরার মুফতি সাহেব হলে জেলা মনে করবা, আমরার বুজুর্গ হলে আগে জেলা আমরা হজ করাইছুন, আমরা ওলাও করমু নবীর সুন্নাহ অনুযায়ী করমু। মতভেদ থাকলে আপনার মতভেদ আপনার মতামতটা আমরা সম্মান করমু, আপনারে আলাদা করে সুযোগ করে দিমু। যদি আপনি মনে করেন আপনার মতন করে পড়তা নামাজ আপনারে আমরা সুযোগ করে দিমু, কিন্তু আমরারে আপনারা কইবা না যেন ওলা করতে হইব ওলা নিয়ম। দয়া করেও জিনিসটা আপনারা খেয়াল করবা। আমরা উসামা সাহেব পাইয়ে আপনার তোরে নিশ্চয়ই বিস্তারিত বুঝাইয়া কইসেন। এখন সবর মত লইয়া আমি কুচ্ছু করতাম পারতাম না। আমরা গাছবাড়ি সাপ, খড়িয়ার সাপ, আমরা বরুণার সাপ, আমরা বুজুর্গ হলে আগে জেলা আমরা হজ করাইছেন, আমার আব্বাই জেলা হজ করছেন, আমার দাদাই জেলা হজ করছেন, আমকুনি সাপ টানটানোর লগে জেলা হজ করছেন, আমরা ওলাও হজ করবো ইনশাল্লাহ। কিন্তু আপনার তোর মত যদি ডিফারেন্ট কোনটা থাকে, বিশেষ করে মিনা আরফার নামাজের ব্যাপারে মতবিরোধ হয়, অন্য কিছু হয় না। ইনো আপনার মতরে আমরা সম্মান করমু। আমি আবার রিপিট করলাম, আপনার মতরে আমি সম্মান করমু, আপনারে সুযোগ করে দিমু। আপনি যদি দেখো আমরা যদি 4 রাকাত নমাজ পড়ি, লাগা খেমাত 2 রাকাত নমাজ পড়া, আমি কইমু আমরার অনু আপনি পড়ুক, আপনারে আমরা পড়ার ফাঁদে আপনারা সুযোগ করে দিমু, একজন ইমাম বানাইয়া পড়বা। আপনারা যদি মনে করেন না ইনো ডিস্টার্ব দিতাম না বা আমরা লাগা খেমাত গিয়া পড়িলাই, আপনারা পড়তে পারবা। আর এই প্রশিক্ষণ আপনারা হয়তো কতটুকু প্রশিক্ষণের বিষয়ে আপনারা নিশ্চয়ই যতটুকু জানছেন, আরও বিস্তারিতভাবে কিন্তু আমরা এখন খালি আপনারা উমরার বিষয়টা মাথাত রাখুকা। উমরাটা করার পরে আপনারা 14 তারিখ 17 তারিখ 16 তারিখ যারাও যাইবা, প্রতিদিন কিন্তু আমরা আপনার তোর কোয়েশ্চনের আনসার করমু। আমরা হিন ইমাম সাহেব আসেন, মুফতি সাহেব হল টাইন যাইবা, আমরা প্রতিদিনও প্রোগ্রাম করমু। এবং মিনাত যাইবার আগে অনেকে বুঝরা নাই 8 তারিখ কিতা, 9 তারিখ কিতা, 10 তারিখ কিতা, 11 তারিখ কিতা, 12 তারিখ কিতা, আমরা বার হিসাবে আপনারা ওলা কইয়া দিমু। সে এক্সাম্পল 8 তারিখ রবিবার, আমরা কইমু আপনারা রবিবার ও সময় মিনাত লইয়া যাইমু, সোমবারে ও সময়। তো আপনারা আরও জিনিসটা বিশেষ করে মা বই নহল আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবা। যখন আমরা বার হিসাব করিয়া মনে করুকা আজকে রবিবার, আমরা মঙ্গলবারে মিনাত যাইতাম, মঙ্গলবার মনে করুকা 7 তারিখ রাইট, আমরা বাঙ্গিয়া সপ্তাহ ডে হিসাব করিয়া আপনার তোর হইয়া দিমু। মিনাত গিয়া হলে আরফাত কিতা কর্তা হইয়া দিমু, আরফাত গিয়া হলে মুজদালিফাত কিতা কর্তা হইয়া দিমু।
উসামা ভাইয়ে যে বিষয়টা হয়েছেন দেন আমরা ট্রেন দেখোকা আমরা গত লতিফ ট্রাভেলসে গত 3-4 বছর ধরে আমরা আলহামদুলিল্লাহ ট্রেন করছি। আমরা যখন মুআল্লিমর লগে মাতি আমরা প্রথম বছর একবারে নবীর সুন্না অনুযায়ী তরিকা অনুযায়ী আমরা কিন্তু মিনাত থাকি আরফাত গেছি ফজরের নমাজ পড়িয়া, কিন্তু গত বছর পারছি না। গত বছর মুআল্লিমে কইছে না মানুষ বেশি, আপনার তোর যদি ভাগ্য বালা থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করমু যাতে আমরা ফজরের বাদে যাইতাম। এখন হিনর মুআল্লিমে যদি সৌদি গভর্নমেন্ট, মুআল্লিম বলতে সৌদি গভর্নমেন্টে যদি এই বছর মনে করুকা 10-11 লাখ মানুষে এখনও ডিক্লেয়ার হয়েছে না কত লাখ মানুষে হজ করবা, যদি 10-11 লাখ মানুষে হজ করেন হয়তো তারা আমরা সুযোগ দিব যেন আমরা ফজরের নমাজ পড়িয়া ট্রেনে উঠতাম। তো এই বিষয়গুলো আপনারা আমরা দয়া করি সহযোগিতা করবা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কই যেমন আমরা যে ট্রলি ব্যাগটা দিলাম এই ট্রলি ব্যাগটা আপনারা নিবা, এক্সট্রা কোনো ট্রলি ব্যাগ নিবা না। বেশি জিনিসপত্র নেওয়ার আসলে সুযোগও নাই। লন্ড্রি আছে, আপনারা আলহামদুলিল্লাহ লন্ড্রি দিয়া কাপড় আমরা আপনার লন্ড্রি দিয়া কাপড় দইতে পারবা। সো বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার নাই। আপনারা যারা কম দিনের লাগি যাইরা ও ব্যাগও এনাফ, আপনারা ও জিনিসপত্রগুলো ও ব্যাগও নিবা। যারা এই ব্যাগ নিতা নাই আপনার তোর ব্যাগ নিবা, তারা কিন্তু আমরা এই কাবার রকটা আমরা দিব যাতে আপনার ব্যাগও, কারণ এটা সব জায়গাত লতিফ ট্রাভেলস লেখা আছে। অন্যান্য প্রত্যেক বছর আপনারা জেদ্দা এয়ারপোর্ট নামার পরে আগে ব্যাগ সহ মানুষ সহ একলগে হোটেলে যাইতা। এখন আপনার তোরে আগে নিব গিয়া আগে পরে কিন্তু 12 ঘন্টা বাদে 14 ঘন্টা বাদে আপনার ব্যাগ পাইবা। তো ভেরি ইম্পর্টেন্ট হইল গিয়া ও ব্যাগটা আমরা যে একটা ব্যাকপ্যাক দিলাম ও ব্যাকপ্যাকও এক সেট কাপড়, একটা টাওয়েল, আপনার ঔষধ, টাকা পয়সা সকলটা কিন্তু ইগু অনেকে দেখছি ওলা জুলাইয়া আটন। তো আপনারা যারা বিদেশি মানুষ আপনারা ইগু স্কুল ব্যাগর লাগানো রাখবা আমার বিশ্বাস, এবং ওগুর মাঝে সব ইম্পর্টেন্ট জিনিস সকল আপনারা রাখবা। এই ব্যাগটা পাইতে 12 ঘন্টা 18 ঘন্টা সময়ও লাগতে পারে। ও বছর গত বছরও এটা আসিল না, ও বছর পয়লা এই জিনিসটা আছে। তারপরে ও ব্যাগটা দেখলে কি তৈব আমরা 14 তারিখ মনে করুকা যারা যাইরা 14 তারিখ 210 জন যাইরা, 210 জনের মাঝে 3 হোটেলও যাইবা হাজি চাবকল। আমরা কিন্তু প্রত্যেকের হোটেলের অনুযায়ী কালার ডিফারেন্ট, কিতার লাগি ডিফারেন্ট। আমরা এগু গত কয়েক বছর ধরে ওগু ব্যবহার করিয়া হলো আমরা সুফল পাইছি। এয়ারপোর্ট যখন আপনি ইমিগ্রেশন করি বারইবা তারা উড়াউড়ি করিয়া খালি বাসও তুলিয়ে দিলে। এখন আপনি যাইতা এক হোটেলও, আপনি গেছেন গিয়ে আরেক হোটেলও, আপনার ব্যাগ গেছে গিয়ে আরেক হোটেলও, তখন আমরা যে গাইড আমরা করমু কিতা ও ব্যাগগু দেখিও আপনারা তো সবে চিনেন না সে কোন হোটেলও যাইতা। আমরা ও ব্যাগ দেখি আপনার তোরে চিনমু আপনি কোন হোটেলর। তো আপনার তোরে করমু কিতা ও ব্যাগ দেখিয়াও ফিটর ব্যাগগু দেখিয়া বা বুকর ওগু যদি থাকে, আপনার পাসপোর্ট ওগুর মাঝে থাকে, মোবাইল ওগুর মাঝে থাকে, ও দুইটা জিনিস। আর বিশেষ করে মা বইন হলর আপনারা যারা বাইরে তো নে আইসন খুব সুন্দর সুন্দর স্কার্ফ আপনার তোর আছে আমি জানি। আমরা বাংলাদেশও আমরা যতখান বানাইতাম পারছি চেষ্টা করছি সুন্দর বানাইতাম। তো আপনারা দয়া করিয়া বিশেষ করে ফ্লাইটর দিন যেদিন জিয়ারাত যাইবা, যেদিন মিনাত যাইবা, এই দিন আমরা যে স্কার্ফ যেটা দিলাম ও স্কার্ফটা দয়া করে ফিনবা। এগু বয়েল কাপড়েরও আছে, বেশি আপনার তোর গরম লাগতো না, এবং এগু বড় আছে। মা বইনগুলোরে কইলাম তাইন যাওয়ার দিন এয়ারপোর্টও আরও ট্রাভেলসর মানুষ থাকবা। 419 জন ফ্লাইট, আমরা 208 জন, আর বাকি অন্যান্য ট্রাভেলসর। এখন আপনারে আমরা একজন মানুষে চিনতে হইলে আপনার চিন আমরা ওগু দিয়ে আমরা চিনতাম পারমু। আপনারে আমরা লাইনও আমরা খাড়া করমু, আমরা লাইনও খাড়া করতে পারলে আপনারে হনবালা সিট, সামনের সিট ওগুর ব্যবস্থা করিয়া দিতাম পারমু। তারপরে ওজন বুকর একটা আমরা দিমু, এটা ব্যবহার করবা। আর এই ফিটর ব্যাগর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগু পুরুষ মহিলা সবর লাগে। যেন আপনারা এগু আমরা দেই যেন জায়নমাজ আমরা দিমু ছোটো একটা। তো জায়নমাজ ব্যবহার করতা যখন আপনারা যে সময় যাইরা এই সময় আপনি আধা ঘন্টা আগে হারাম শরীফা আমাইতে পারবা। আমার সবচেয়ে বালা প্যাকেজও 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স।
এর পরের প্যাকেজ একটা এগু 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু আপনি এখন আগর হাজি যারা পয়লা যারা গেছেন আলহামদুলিল্লাহ তারা ভেরি মাচ হ্যাপি, বিকজ তারা আল্লাহর গোড় চইতা পারছেন। আল্লাহর গোড় চইতা পারছেন। মানুষ একবার হোম আসলে আমি তারার লগে আসলাম, আমি শুক্রবারে আইছি। তো আপনারা এইগু ফার্তা নাই কিতা লাগি লাখ লাখ মানুষ ও 25 জিলকায়দার ফোর্তনে মানে 11 তারিখ 12 তারিখের ফোর্তনে সারা দুনিয়ার মানুষ আমাইব মক্কাত। তো আপনারা আধা ঘন্টা 20 মিনিট আগে রেডি হইয়া যদি না পারেন তে রাস্তাত নমাজ পড়তে হইব। আর রাস্তাত নামাজ পড়লে ও যায় নমাজ ওখান খুলিয়া ওখান বিষয়টা আপনার স্যান্ডেলটা ওগুর ভিতরে রাখতা, আপনার পাওয়ার খান্দাত আপনার স্যান্ডেল যাতে খোলা না থাকে স্যান্ডেলটা ব্যবহার করার, স্যান্ডেলটা রাখবার লাগে ওগু ইউজ করতা। আমরা আপনারা গেলে জমজমর এক একটা করে ব্যাগ দিমু, দয়া করিয়া আপনারা দেখোকা কেউ হস্ত না ইয়া হারলে আমরা জমজম খাইবার লাগি জমজম ফাইবার লাগে চেষ্টা করি। অথচ আমরা বিগত অত বছরের অভিজ্ঞতায় দেখছি হাজি সাবকল বেগা ফিল তখন কোন সময় জমজম খাইবার লাগে আইয়া হোটেলও পানির বোতল খান। কিন্তু আপনার তো সুযোগ আছে, আমরা জমজমর ব্যাগ হন মক্কাত গিয়ালে দিমু, ও ব্যাগ দিয়া যারা ভিতরে হামাইবা মা বই নখলেও ভিতরে যখন হামাইবা তখন আপনারা বরিয়া আনিলিবা রুমও রাখবা। আপনারা যতদিন মক্কাত থাকবা মদিনাত থাকবা জমজম খাওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। আচ্ছা, এও একটা বেল্ট দিলাম ভেরি ইম্পর্টেন্ট। আপনারা অনেকে মনে করবা যে ইগু কিতার লাগি, ইগু তো কিতার দরকার, ও অনেক পুরানা মডেল হতা। আসলে এই বেল্টটা খুব জরুরি দরকার। আপনি আমি গত 28 তারিখ গেছিলাম মদিনাত মক্কাত, অত গরম আছিল না, গরম একটু একটু বাড়ে, এখন 42 ডিগ্রি হয়ে গেছে। আপনার হারাম শরীফ তনে গড় আইতে বা গড় তনে হারাম শরীফও মসজিদুল হারামও ঢুকতে সময় বা ভিতরেও যে কোনো সময় হিট স্ট্রোক হইতে পারে, আপনার শরীর খারাপ করতে পারে। শরীর খারাপ করলে কী হইব, আপনার নুসুক কার্ড দেখলে নানি দুসুক কার্ড দেখিয়ে আপনারা হসপিটাল ফাটাই দিব। বাট এই বেলটা যদি থাকে আমরারে ফোন করব। আমরারে যদি ফোন করে ইনন আমরার নাম্বার ইসলাম ভাইয়ের নাম্বার মক্কাত গেলে আমরার ম্যানেজার দেন তানরে আপনারা পাইবা, তার নাম্বার মদিনার মনির ভাইয়ের নাম্বার। তো এইগুলো যদি হিনো আপনি অসুস্থ হইতো ও বেলটা যদি ফোন করে আমরা আধা ঘন্টার ভিতরে জানতাম পারবো আপনি কোন হসপিটালও নিছে, আপনি কোন জায়গা আসেন। আর এই বেলটা যদি না থাকে তে করবো কি তারা ফোন দিব হইল কি মুআল্লিম অফিসও, মুআল্লিম অফিসে কুজিয়া বাইর করবো এন কোন ট্রাভেলসর হাজি, তারপরে আমরারে ফোন করবো। অন্য 3 ঘন্টা সময় লাগে। আর আপনার মনের কা পুরুষ একজন কোনো একটা প্রবলেম হয়েছে মহিলা অস্থির হয়ে যায়, এই কম সময়ের ভিতরে আপনি কোনো জায়গাতে অসুস্থ হয়েছেননি বা মিনা আরফা মুজদালিফাত যখন যাইবা গরম থাকবো, গরমের মাঝে খেউর যদি হিস্ট্রোক হয় শরীর খারাপ হয়, আপনার ও বেল্টটা থাকলে আমরা আপনারে সহজে আপনারে পাইমু, আপনার নিউজটা আমরা আগে জানতাম পারবো। কারণ এই বেল্টটা সরাসরি আমরা নাম্বার দেওয়া, আর আপনার লগে যত জিনিস থাকবো হিতাত হয় বাংলাদেশ সরকারের নাম্বার দেওয়া, হয় মুআল্লিমর নাম্বার দেওয়া। তো আপনারা ঘুরাইয়া তারপরে আমরা পাইতাম সরাসরি ফাইলিম এই বেল্টর মাধ্যমে। আর 7টাও গুদলাও এই 7টাটা ইউজ করবা। আপনারা হিনো গেলে 7টি লাগবে। অনেকে দেখছি 7টিগো ক্যারি করতে না করিয়া গরম খাইন রইদর মাঝে। আপনি দেখোকা হারাম শরীফও এসি, রুমও এসি, রুম তো নে বারোইয়া যাইতে যে 3 মিনিট আটুকা আর 5 মিনিট আটুকা রোদ লাগে শরীরও গিয়েও ঠান্ডা পানি আপনারা খাইন। দয়া করিয়া নট কোল্ড লেখা আছে জমজমর পানি, নট কোল্ড খাইবা। মানে কোল্ড পানি যে একটা ঠান্ডা পানি যে একটা এটা আপনারা খাইবা না। সবর খাসি হয়, টনসিলে ডাক দেয়, আর পরে দেখা যায় হজর আগে সব বেমার পড়েন। আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করবো আপনার তোরে বই খান আমারও নখাত আপনারা দয়া করিয়া রুমও জেলা আমরা সেট আপ দিছি, একজন আরেকজনরে সম্মান করবা। অনেকে আসন কিতা শেয়ারিং রুমও অটোমেটিক এসি যার উপরে পড়ে নানি তো এন ঠান্ডা লাগে। তো আপনারা কইবা ইটা কিতা গরমের মাঝে আমি চাদর লইয়া যাইতাম হয় না, আপনার ডবল কমল ইউজ করুকা, তারপরও আরেকজনরে কইতা পারতা না হইলে এসিগু বন্ধ করুকা, নইলে আপনারা আরেকজন হাজি সাহেবরে দয়া করিয়া সাহায্য করুকা, তান যেন ঠান্ডা লাগে তানরে এসির তলরও সিটকটা দিলেউকা। আমরা এই জিনিসগুলা কমন পাই।
আরেকটা জিনিস হইল কি আপনারা যখন জেদ্দাতনে মক্কাত যাইবা মক্কাতনে মদিনাত যাইবা আল্লাহর বাস্তে আপনারা ইয়াং জেনারেশন ইনো যারা আসুন তারা দয়া করিয়া মুরব্বী মা বোন যারা লগে আসুন এনতানরে আগে সহযোগিতা করবা এনতানরে সিটও বইবার লাগে সুবিধা দিবা। অনেক সময় দেখা যায় ইয়াং মানুষ টাইম গিয়া ফয়লেও সিটও বই গেছেন ব্যাগ একটা দখল করিয়া, অথচ মুরব্বী একজন মানুষ তাই হোক অফিসে বইরা। তো আপনারা ও বিষয়গুলা আপনারা দয়া করি একটু সহযোগিতা করবা। আর বিশেষ কিছু কইরাম না, আমি তোমরা কয়জনই আসো আচ্ছা এন আবির আপনার তো লগে টাইম যাইবা। আমরা টোটাল বাংলাদেশ তনে 11 জন মানুষ যাইরাম, আমি আমার ভাই সহ আমরা 11 জন মানুষ যাইরাম। হিনো আমরার মানুষ আসুন 10 জন, তো টোটাল আমরা 21 জনের টিম। এবং এই 21 জনের টিম আমরা প্রত্যেকের মোবাইল নাম্বার খুব খেয়াল করুন জানো, প্রত্যেকের মোবাইল নাম্বার সহ স্টিকার বানাইয়া আপনার তোর ফ্লোরে আমরা লাগাইয়া রাখবো। আপনারা কল করার লগে আমরা তো এক সময় এক হোটেলও ডিউটি দিমু, আপনারা কল করার লগেও আমি যদি আইতাম না পারি আবিরে ফাটাইমু নইলে রেজারে ফাটাইমু। আবার আপনার লগে আমি প্রত্যেক দিন আমি আমার ভাই আমরা প্রত্যেক সকালে ফজরের নমাজ বাদে এক হোটেলও আমি ডিউটি দিমু, আরেক হোটেলও দুপুরবেলা দিমু, আরেক হোটেলও রাত্রে দিমু। ওলা রোটেশনই আমরা কিন্তু আমরারে ফাইবাই এক সময়, কারণ আপনি গেলে ফাঁসক নমাজ পড়া যাইবা আমরা নমাজ পড়া যাইমু। আর আমার বিশেষ করে একটু হজর আগে বিশেষ কাম থাকে আপনার তোর মিনার অ্যারেঞ্জমেন্ট। অনেক সময় দেখা যায় যেন আমি মোয়াল্লিমর অফিসও নইলে মিনাত যে তাবু অগু সেট আপ করাত গেছি বা হগুত কোনটাত গেছি, আমার আইতে যদি 10 মিনিট দেরি হয় তারা কেউ না কেউ আপনার তোরে আপনার প্রবলেমগুলো সলভ করবো। এবং প্রত্যেকটা হোটেলও আমরা 3টা হোটেল, 3 হোটেলও অ্যাটলিস্ট আমরা বাংলাদেশ তো না গেছো নিলা 2-3 আপনার খাওয়ার টাইমে ডেফিনেটলি পাইবা। আপনার তোর যে কোনো সমস্যা তারারে কইবা, আমরা নাম্বার ডাইরেক্ট পাইবা স্টিকারের মাঝে লেখিয়া পাইয়া নাম আমার নাম নাম্বার সহ কোনো গেলেও দেখবানে মক্কাত আপনার লিফটর মুখো বা ডাইনিং হলো ওগুর মাঝে ওগু সবে ছবি তুলি লিবা, মনে করবার দরকার লাগতো না। কোনো সময় কোনো না কোনোভাবে আমার আপনার লাগতো পারে, ফটোটা ছবিটা তুলিয়া রাখি দিবা, নাম্বারটা সবর রাখবা, তখন আপনার যারে যে সময় দরকার লাগে আপনারা তাৎক্ষণিক আপনারা আমরা পাইবা ইনশাল্লাহ। তো এখন আর বিশেষ কিছু নাই, আপনার তোরে আবার জুড়াতে আমরা আপনার তোর কাছে একটা জিনিস চাইলাম, দয়া করিয়া আপনারা সহযোগিতা করবা। এহরাম ফিন্ন অবস্থায় আপনারা দয়া করে রাগ করবা না, আপনার এহরামও দাগ ফেলাইবা না। হিনো 2টা দিন সবচেয়ে কষ্ট হয়, এবং ও 2টা দিন আমার অভিজ্ঞতা তো না কইরাম, বছর প্রতি বছর হজ করি হাজি সাবকলোর লগে এর লাগে কইরাম, 2টা দিন সবচেয়ে বেশি হাজি সাবকলোর রাগ উঠে বেশি। প্রথম দিন হইল যেদিন আপনি পয়লা দিন যাইবা এয়ারপোর্ট বনরকা 2টার সময় 14 তারিখের ফ্লাইট, আপনি বাড়িতে 12 8টা-9টার সময় খানি টানি ঠিক নাই, টেনশন থাকে, এহরাম ফয়লা ফিনছইন বা অভ্যস্ত নাই, এয়ারপোর্টের মাঝে খাইছুন না, প্লেনের মাঝেও বালা করে সুবিধা হয়েছে না, তারপরে হিনো গিয়া হারলে দেখবানে হগিয়ে বেগ লইয়া যার গিয়ে হগিয়ে ওটা লইয়া যার গিয়া, তা আপনার কোন গাড়ি তুটতা একটা এংজাইটির মাঝে থাকবা। গড়ও ফসতে কিন্তু আমার হোটেলও ফসতে আপনার 17-18 ঘন্টা সময় লাগবো। ফ্লাইট টাইম যদি 7 ঘন্টা আর গোটনে 12 হৌগর হামাইতে পর্যন্ত 16-17 ঘন্টা লাগবো। তো পয়লা দিন গিয়ালেও রাগ উঠে, যারা বিশেষ করে শেয়ারিংও তখন চিনুন না জানুন না খার লগে কোনো আপনারা ইলা অভ্যস্ত নাই, আমরা অভ্যস্ত নাই। বাট 2 দিন বাদে ওলা মিল হইব সকলের লগে, সকলের ইনশাল্লাহ মদিনাত যখন যাইবা তখন আমরাও কইবা আমরা এই 3 জনের বা অন্য কোনো হাননীয় না, আমরা এক কানো রাখিও। তো প্রথম দিন রাগ উঠবো, এবং এহরাম ফিন দিয়া হারলে এমনে রাগ উঠবো আপনার, সকল শয়তান হলে চাইব আপনার এহরামও একটা দাগ পালাই দিত। আপনি আমার এক কথা কইতে পারবা, আপনার এখন পছন্দ হয়েছে না, আপনি ধৈর্য ধরুকা, আপনি এহরাম উহরাম কুলিয়া ঘুমাউকা, ওদিন খাওয়া দাওয়া করুকা, রেস্ট লোকা, বাদর দিন আমার ফাইবা, আমি তো যাইরাম কিনা, আমার কইতা সব সামনেও যদি কইতা চাই খুকা অসুবিধা নাই। বাট আপনার এহরামও দাগ না ফালাইয়া খুকা, এহরাম ভিন্ন অবস্থায় কোনো অবস্থাতেও রাগ করুন না, দয়া করিয়া অনুরোধ হাজি সাবকল আপনার গেছে। আরেকদিন রাগ হইব আমরা আমিন ভাইয়ে কিন্তু আগর কথাগুলা কইসই,
আমিন ভাই এই বছর যে আইনটা বদলিছে আমি আমিন ভাইর লগে এই পরামর্শ করারও সুযোগ হয়েছে না, তাদের কইমো আপনার তোর আগে কইলাই। আরেকদিন রাগ উঠে হইল কি যেদিন শয়তান মারিয়া গরু আইবা দেখো আমরা আপনার তোরে বাসে নিমু মিনার টেন্টও নিমু। মিনার টেন্টনে 6 to 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হইল গিয়া ট্রেন স্টেশন। আমরা আটিয়া ট্রেন স্টেশন যাইমু, মিনাতনে আরফাত যাইমু ট্রেনে, আরফাতনে মুজদালিফাত আইমু ট্রেনে, মুজদালিফাতনে শয়তান মারাত যাইমু ট্রেনে। শয়তান মারার পরে এই যে 3 কিলোমিটার যারা বেশি মুরব্বী এনটাইন লেফটে যাইবা, আমরা গাইড থাকবো, প্লেকার্ড থাকবো, সবটা থাকবো, আমরা লগে থাকবো আপনার তোর। যারা বেশি বয়স্ক আটটা ফাটটা নাই 2.5-3 কিলোমিটার টানটানে আমরা বাম সাইডে নিমু। আজিজিয়ার বাইদিয়া হনর মাঝে গাড়ি পাওয়া যায়, ভাড়া করিয়া জেলা হোক 10 টাকার ভাড়া 100 টাকা দিয়া হোক টাইন আইবা। আর আমরা বাদ বাকি সবরে লইয়া আটিয়া হই আইমু, আমরা হোটেলও আইমু পয়লা দিন শয়তান মারিয়া। হোটেল আইমু কথার লাগে আপনি ফোর্স তো অফ করতা, হোটেল আইমু কথার লাগে আপনার কুরবানি হওয়ার পরে আপনি মাথা হালাল হইতা। তা হালাল হইতে হইলে এই বছর সরকারে যে নিয়ম করছে আমচাইন তো সেউর গেস্তনে পয়লা কিন্তু কুরবানির পয়সা আমরা লইছি না, আমরা প্যাকেজের লগে কুরবানি করছি না। অন্যান্য বছরের লাহান যার কুরবানি দিতে পারবা আমরা গেছে দিতে পারবা। এই বছর গত রমজানের পরে তারা আইন করছে যেন 7 টাকা আমরা অ্যাকাউন্টনে খাটিয়ে নিছে কি উসামা ভাই, এটা এই বছর নতুন করছে। তো সারা অ্যাকাউন্টনে টাকা খাটিয়ে নিছে গিয়া যতজন হাজি অতজনের কুরবানি তারা দিব। তখন আমরা বাংলাদেশ গভর্নমেন্টে নট অনলি বাংলাদেশ আস্তা দুনিয়ার যত মানুষে হজ করবা সৌদি গভর্নমেন্টে কুরবানি দিব। এখন কোন দিন কুরবানি দিব, ও দিন দিবনি, বাদর দিন দিবনি না 5 দিন বাদে দিব, আল্লাহ ছাড়া কেউ জানই না। এখন করণীয় কিতা, আমরা যখন টেকা তারারে দিলেইছি কুরবানি, তারা আমরা যেন হানাফি মাহজাব অনুযায়ী আমরা যে সিরিয়ালটা মেনটেন করি এই সিরিয়ালটা তো তারার মাহজাবও নাই। অন্যান্য মাহজাব যে বাকিগুলো আছে তারা কিন্তু যে কোনো সময় চুল কাটে, যে কোনো সময় কুরবানি দেয়, কুরবানির আগে কাটে বাদে কাটে, তারার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা হানাফি মাহজাবও যেহেতু সিরিয়াল অনুযায়ী আমরা জিনিসটা করি, তা আমরা লাগে বিষয়টা একটা কঠিন জিনিস হয়ে গেছে যে এখন আমি চুল কাটিলাম কুরবানি হয়েছে কি হয়েছে না আমি শিওর নাই। কুরবানি তারা দিব ঠিক আছে, আগে দিব না বাদে দিব বা বাদর দিন দিব কোন দিন দিব জানি না। তো এখন হনর গ্র্যান্ড মুফতি বা আমরার আলেম উলামা বাংলাদেশের এগু আমরার হজ এজেন্সি এসোসিয়েশনের পক্ষ থাকি মাসলা জিকানি হয়েছিল বড় বড় আলেম হলো লাগে টাইন কৈছে নিগো হালতর উপরে ছাড়ি দো আপনার তারা যখন কুরবানি আগে দৌক বাদে দৌক এগু তো আপনার আত্ম নাই। আপনার যদি মনের তৃপ্তি মিটে না আপনি গিয়ে আর একটা দিলেও কা দমে শুকুর, বাট যেটা তারা দিব আগে দোক পরে দোক, যেহেতু সৌদি গভর্নমেন্টে আইন করছে ইনো আমরা কিচ্ছু করার নাই, সো আমরা হালাল হয়ে যাবো। তো আপনার তরে আমরা হনো আমরা মুয়াল্লিমও হৌ দেশে যাওয়ার পরে মুয়াল্লিমের লগে বুঝিয়ে আমরা একটা সময় কইমু, এখন 2টা কই 3টা কই 4টা কই যে সময় কই ওই সময় আপনারা সব হালাল হয়ে যাবা। কথাটা খেয়াল করছো নি? তো ইগু লইয়া ফেরেশানি করে খানা আমরা রাতও যে জিনিস নাই, হ্যাঁ ওদের এই জিনিস আমরা কিছু করারও নাই। তো এই রকম বিষয়গুলো এই বিষয়গুলো আপনার তোরে আস্তে আস্তে বারবার আমরা বইবো মা বই নকলে আজকে কিন্তু আমরা আবারও আপনার তোর কাছে দুঃখিত ক্ষমা প্রার্থী, আমরা বুঝছি না আসলে যে অত মানুষ হইবা। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি আপনারা সব কষ্ট করে আইসেন, আমরা একটা বড় প্রোগ্রাম করছি আর আগামীতে ইনশাল্লাহ আমরা আমানুল্লাহ এই প্রোগ্রামটা আবার বড় করিয়া করমু ইনশাল্লাহ। আজকে কম সময় লইয়া করতাম না, আগামীতে যে করমু সারাদিন পেপে আমরা যে প্রোগ্রামটা আগে হয়েছে একটা সারা দিন সকাল 10টা তো আসর পর্যন্ত হয়েছে। আগামীতে ইনশাল্লাহ আমরা সকাল আপনার তো লাগি যারা এনআরবি পিপুল যারা বাইরে তো আইসেন আপনারা তারার লাগে আবার আরেকটা প্রোগ্রাম আমরা আগামী বছর করমু ইনশাল্লাহ, ওলা সারাদিন ব্যাপী করমু না। এখন পরিচয় করে দেই আমরা বেশ কয়েকজন অফিসার স্কুল ডেলিভারি দিরা এলাই আইরা না এই নাবির রোজভিউত টাইম বইন আপনার তো লগে হনো থাকবা, আপনারা অনেকে তার লগে কানেক্ট হয়েছেন হোয়াটসঅ্যাপে ফোনে। আমার পরিচয় ফেলা দিই অনেকে কইবা এই বেটা বক করে অত সময় ধরে তার পরিচয় দিছে না। আমি জহিরুল কবির চৌধুরী শিরু, আমি ডিরেক্টর লতিফ ট্রাভেলস, আমি রোজভিউ অফিসে বই এবং ইনশাল্লাহ আপনার তোর লগে একবারে শেষ পর্যন্ত আমি আমার ভাই এরা সব থাকবা।
আলেম উলামা তাইন তো তাকবাও মাসলা মাসাইলর লাগে আর আপনার তো সুবিধা অসুবিধার লাগে আমরা সবসময় তাকমো তো এই আবির এই রেজা স্টেশন রোডের আমার আব্বার অফিসর রেজা এই তফজ্জুল লাগে জিন্দাবাজার অফিসর আমরার অফিস তনে আর একজন যাইব সাগর ঢাকা অফিস তনে 14 তারিখ যাইব ইব্রাহিম মোল্লা তো এরা প্রত্যেকেও কিন্তু রেজা এইবার প্রথম যাইরা বাদ বাকি সবেও 2বার 4বার করিয়া হজ করছেন হাজি হকলো সেবা দিবার তান্তানোর অভিজ্ঞতা আছে তো ইনশাল্লাহ যে কোনো সমস্যা হোক আপনার হোয়াটসঅ্যাপগুলা বিশেষ করে আমার অফিস রোজবিউত যারা আসেন অথবা বাইয়ার অফিসও যারা আসেন সাজু ভাইয়ের তারার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হনন নাম্বার আপনারা সেভ করে রাখবা যে কোনো সময় কাম লাগতে পারে আপনি মুজদালিফাতো মনে করুক আপনি লস্ট হয়ে গেছেন বা কোনো একটা আপনারে হয়তো খুঁজিয়া গিয়ে আমি আনতাম পারতাম না বাট আপনার একটা পরামর্শ দিব ও জায়গার থাকুকা আমি একজন মানুষ পাঠাইতাম বা আপনিও পুলিশের লোকে মাতুকা আমরা অত নম্বর কুটির নিচে আসি এই ধরনের সহযোগিতা বা আপনারা সাহস দেওয়া অনেক সময় অনেক হাজি সাহেব আমরা দেখছি নার্ভাস হয়ে যায় নারীরা হ্যাঁ তো আপনারা সাহস দিবার লাগি হইলেও আপনার মোবাইল নাম্বারগুলো আপনারা সব রাখবা এরার সবর মোবাইল নাম্বার রাখবা আপনার তো যে কোনো প্রয়োজনে তারা সকল সময় আপনাদের উপস্থিত থাকবো ইনশাল্লাহ আর আব্বাই কইতে নি কোনটা আমার ভাইয়া একটু বই না হ্যাঁ না ও সরি ইম্পর্টেন্ট আপনারা যারা লন্ডন তো রোমিং করিয়া আনছো আপনার তোর ফোন রোমিং থাকুক হৌ দেশও গেলে আগে সিম আমরা দিতাম পারতাম এখন সিম দেওয়া যায় না কিতার লাগে আপনার ফিঙ্গার ছাড়া আপনি আপনার ফিঙ্গার দিয়া আপনারা এয়ারপোর্ট যাইবা এয়ারপোর্ট তো নামিয়া গড়ও যাইবা হোটেলও যাওয়ার লগেও আপনারা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় পাইবা যারা রেডি হইবার লাগে উমরার লাগে হুজুরে কইয়া দিছেন রেস্ট লইয়া একটু সময় বাদে আমরা বারোইমু ও সময় সিম কোম্পানি মানুষ সকল হোটেলের রিসিপশন হইয়া বই থাকবো আপনারা বিচার ফাতা দিবা আপনি ফিঙ্গার দিবা তারা প্যাকেজ কইব তো 15 দিনের অত টাকা 30 দিনের অত টাকা এগুলোর মাঝে ইন্টারনেট থাকে প্লাস আপনি ওভারসিজ কলরও থাকে আপনারা দেখিয়া আপনারা আমরা সহযোগিতা করবো আমরা লগে মানুষ থাকবো আমরা সহযোগিতা করবো আর এখন আজকে যদি আপনারা আরও কোয়েশ্চন কোনটা থাকে অবশ্যই কোয়েশ্চন আপনার তোরা আছে আমরা নমাজ পড়িয়া প্রোগ্রামর বাদে আরও আধা ঘন্টা 40 মিনিট বইমু আপনার তো 1 বাই 1 যার যেটা কোয়েশ্চন লাগে আমরা আপনার কোয়েশ্চনের সব উত্তর আমরা দিব না ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা নুসুক কার্ড ভেরি ইম্পর্টেন্ট নুসুক কার্ড কিন্তু আপনারা আর আইন না জানো নুসুক কার্ড আর আইলে আমার 5 দিন লাগবো কার্ড আর একটা বার করতে নুসুক কার্ড আপনারা ফ্লাইট তো নেন আমার বাদেও আপনি হোটেলও উঠবার আগে এই বছর তারা নুসুক কার্ড দিয়া আপনার তোর হোটেলও এন্ট্রি দিব আসসালামু আলাইকুম হাজি সাহেবসকল 1 মিনিট আপনারা আমি 2-1 কথা কই আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি আমরা সব হজ এই যে আগামী হজ আল্লাহ পাকে আমরা কবুল করতা বিশেষ করে আমি জিন্দাবাজার অফিসও বই এবং আমার নাম আজহারুল কবির চৌধুরী আমার ভাই অত সময় আপনার ডিটেলস কইছেন আমি সর্বক্ষণে আপনারা আমার অন্য পাইবা ইনশাল্লাহ সর্বদা আমি 2005 সাল থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ হজ যাইরাম এবং আপনারা খেদমতো নিয়োজিত আছি আপনারা সুবিধা তান্ডে জেলান পাইবা তাই সব ব্যাপার আপনারা বিস্তারিত বাঙ্গিয়া কইছেন আমি আর পুনরাবৃত্তি করলাম না আমারেও লগে পাইবা এবং তাইন তাহবা আমরা সবাই সমন্বয়ে এবং তাইন বারে আপনারা কইছেন যে আপনারা সহযোগিতা ছাড়া আপনারা সবে হজর লাগি আপনারা ব্যক্তিগতভাবে আপনারা চিন্তা করা কিন্তু আমরা 750 হাজি সবরে লইয়া যাতে সুন্দরভাবে হজ পরিচালনা করিয়া আমরা আল্লাহ আমরারে আবার ফিরাইয়া আনতা ও দোয়া করবা ইনশাল্লাহ পরবর্তীতে আলাপ হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ हमरे माफ फरमा या अल्लाह हमरे कबूल फरमा या अल्लाह या अरहमार राहिमीन या कमाल আকরামিন আল্লাহ আমরা যারা হজের জন্য আল্লাহ তোমার ঘর জিয়ারতের জন্য যারা নিয়ত করছি
ইয়া আল্লাহ আমরা হজ্জ মাবরুর নসিব ফরমাও। ইয়া আল্লাহ এমন হজ আমরা কবুল ফরমাও, এমন হজ আমরা ভাগ্যের মধ্যে দান ফরমাও যে হজের মাধ্যমে তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন নবজাতক সন্তানের মতো বাড়ি ফিরিয়ে আইব। আল্লাহ আমরা হজ্জ মাবরুর নসিব ফরমাও, আমরা হজ্জ মাবরুর নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে তোমার ঘরের সাথে কোনো বেয়াদবি হইতো না। ইয়া আল্লাহ তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে কোনো বেয়াদবি হইতো না। আল্লাহ আমরা এমন ভাবে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমরা আমলের কারণে তুমি বেজার হইও না, আমরা আমলের কারণে তুমি নারাজ হইও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ অনেকের দুর্বলতা আছে, অনেকে অসুস্থ, অনেকে বয়স্ক, অনেক মা বই হজের জন্য নিয়ত করছেন, মনের মধ্যে আতঙ্ক আশঙ্কা। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সাহায্য ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হজর সফরে সহজ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হজর সফরে সহজ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হকুল ইবাদ হকুল্লারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরার মধ্যে যত শান্তি অসুবিধা দূর করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরার মুর্দেগান খুলতরে মাফ ফরমাও, আমরার মুর্দেগান খুলতরে মাফ ফরমাও, মুর্দেগান খুলতর কবর জান্নাতের বাগান হিসেবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার পক্ষ থেকে লাখ করোড় সালাত আর সালাম রহমতুল লিল আলামিনের দরবার শরীফে পৌঁছাই দিও, রহমতুল লিল আলামিনের দরবার শরীফে পৌঁছাই দিও। আল্লাহ খুদ্দামুল হুজ্জাজ ট্রাভেল সহ যারা খেদমত আছেন প্রত্যেকের হিম্মত দান ফরমাও। আল্লাহ সঠিকভাবে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ রাস্তার রুকাওট মুশকিলাত রে দূর ফরমাও। আমরা যারা বাড়ির তৈয়া যাইমো, আমরা আল আওলাদ পরিবার পরিজন আল্লাহ তোমার হাওলা করে গেলাম। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার দরবার সুপুর্দ করে গেলাম। ইয়া আল্লাহ, আল্লাহ এমন হজ যে হজর পরে আল্লাহ তোমার নবী ফরমাইন যে হজর পরে মানুষের জীবন পরিবর্তন হয়, যে হজর মাধ্যমে মানুষের মধ্যে তোমার প্রতি মহব্বত তৈরি হয়, যে হজর পরে দুনিয়ার প্রতি মহব্বত দূর হয়, আখিরাতের মহব্বত প্রতি তৈরি হয়। আল্লাহ এমন হজ্জে মাবরুর আমরা দান ফরমাও, আমরা হজ রে কবুল করি, আমরা জীবন রে পরিবর্তন করিও দিও। ইয়া আল্লাহ রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.